ওকে, এখন আমরা শোনা যাচ্ছে কথা সবার? জি স্যার। এখন আমরা শিখবো হচ্ছে এগ প্রোটিন সম্পর্কে কিছু ইনফরমেশন জানবো আর কি। আমি আগের দিন যখন বায়োলজিক্যাল বইয়ে পড়াচ্ছিলাম তখনও দেখছি যে আমরা এগের প্রোটিন হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে সুপিরিয়র কোয়ালিটি প্রোটিন। কেন সুপিরিয়র কোয়ালিটি কি সেটাও আমি ব্যাখ্যা করছিলাম আর কি ওই সময়। সো সব থেকে সুপিরিয়র কোয়ালিটি প্রোটিন হচ্ছে এগ প্রোটিন। ঠিক আছে, সেই সুপিরিয়র কোয়ালিটি প্রোটিন সম্পর্কে আমরা এখন একটু জানবো। ঠিক আছে, এখানে বলছে এগ প্রোটিন ইজ এ মিক্সচার অফ ইন্ডিভিজুয়াল প্রোটিনস। এগ প্রোটিনস একটা প্রোটিন না, এখানে অনেকগুলো প্রোটিনের সমন্বয়, ঠিক মিল্কের মতোই। মিল্কে যেরকম তিনটা ছিল, এখানে তিনটা না, এখানে অনেকগুলো। সেগুলো কি? তাদের মধ্যে আছে হচ্ছে ওভালমুমিন আছে, ওভোমিউকয়েড আছে, ওভোগ্লোবিউলিন আছে, ওনালবুমিন আছে, ভিটেলিন আছে, হ্যাঁ, ভিটিলেনিন আছে। এরকম কয়েকটা প্রোটিনের সমন্বয় হচ্ছে এগ প্রোটিন। ঠিক আছে, আবার এগ হোয়াইট আছে এবং এগ ইয়োলক আছে, দুইটার ভেতরে কিন্তু প্রোটিন থাকে। ঠিক আছে, তাহলে এগ হোয়াইট কন্টেইনস 10.9% প্রোটিন। এগ হোয়াইটের প্রায় 11%, মানে 10.9%ই হচ্ছে প্রোটিন। মোস্টলি ওভালবুমিন, সেই প্রোটিনটা কি? মোস্টলি ওভালবুমিন। ঠিক আছে, ওভালবুমিন থাকে। আর ইয়োক কন্টেইন 16% প্রোটিন। ইয়োকের মধ্যে ম্যাক্সিমাম 16%, নিয়ারলি 16% প্রোটিন থাকে। ঠিক আছে, মেইনলি 2 ফসফোপ্রোটিন থাকে। সেই দুইটা ফসফোপ্রোটিন কি? ভিটেলিন এন্ড ভিটিলেনিন। ঠিক আছে, ভিটেলিন এন্ড ভিটিলেনিন এই দুইটা মেইনলি থাকে হচ্ছে তোমার এগ ইয়োলকের মধ্যে। আর এগ হোয়াইটের মধ্যে মেইনলি থাকে হচ্ছে ওভালবুমিন। তার মানে যে অন্যগুলো থাকে না তা না, অন্যগুলোও কিন্তু থাকে, খুব কম পরিমাণে থাকে। ঠিক আছে, অন্যগুলোও থাকে কিন্তু কম পরিমাণে থাকে। মেইনলি থাকে হচ্ছে এইটা, এগ হোয়াইটে মেইনলি থাকে হচ্ছে ওভালবুমিন, আর এগ ইয়োলকে মেইনলি থাকে হচ্ছে ভিটেলিনিন এন্ড ভিটিলিন। ঠিক আছে, ভিটিলেনিন এন্ড ভিটিলিন এই দুইটা থাকে হচ্ছে মেইনলি তোমার এগ ইয়োলকে। এবং তারা কোন ধরনের প্রোটিন? তারা হচ্ছে ফসফোপ্রোটিন। ঠিক আছে, ফসফেট গ্রুপ থাকে এদের সাথে, এই কারণে এরা ফসফোপ্রোটিন। ঠিক আছে, প্রস্থিতিক গ্রুপ হিসেবে ফসফেট থাকে, এই কারণে এরা ফসফোপ্রোটিন। ঠিক আছে, এরপরে দেখো তোমার এরপরে বলছে অ্যাবাউট 50% অফ দ্য প্রোটিনস অফ এগ হোয়াইট আর কম্পোজড অফ ওভালবুমিন। ঠিক আছে, এই ওভালবুমিনটা কত পার্সেন্ট? অ্যাবাউট 50%। কার? এগ হোয়াইটের যে প্রোটিনটা থাকে তার 50%ই হচ্ছে তোমার ওভালবুমিন, হুইচ ইজিলি অবটেইন ইন ক্রিস্টালস। একে ক্রিস্টাল ফর্মে নিয়ে আসা যায়, এর ওয়াটার পোর্শনটাকে রিমুভ করলে একে ক্রিস্টালে পরিণত করা যায় ওভালবুমিনটাকে। Its molecular weight is 46,000 and its amino acid composition differs from that of serum albumin. ব্লাড সিরামের মধ্যে অ্যালবুমিন থাকে। ঠিক আছে, সো এই অ্যালবুমিন এর থেকে এর তোমার অ্যামিনো অ্যাসিড যে কম্পোজিশন, অ্যামিনো অ্যাসিড যে সিকোয়েন্সিং, এই সিকোয়েন্সিংটা আলাদা। ওভালবুমিনের ক্ষেত্রে সেরাম অ্যালবুমিনের যে তোমার সিকোয়েন্সিং থাকে, অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সিং থাকে, দুটো সিকোয়েন্সিং আলাদা। ঠিক আছে, আদার প্রোটিনস অফ এগ হোয়াইট আর কোনালবুমিন। এগ হোয়াইটের মধ্যে অন্যান্য কি ধরনের প্রোটিন থাকে? কোনালবুমিন থাকে, লাইসোজাইম থাকে। এই লাইসোজাইমটা হচ্ছে এক ধরনের তোমার অ্যান্টিমাইক্রোবিয়াল ইফেক্ট আছে এর ভেতরে। ঠিক আছে, এইটা মাথায় রাখো যে এই লাইসোজাইম যে শুধু এগের ভেতরে থাকে তা না। আমাদের চোখের যে আমরা যে পলক ফেলি, পলক ফেলার পরে কি আমাদের চোখটা ভিজে যায় না একটা লিকুইড দিয়ে? এই যে যে ভিজে যাচ্ছে যে লিকুইডটা, এই লিকুইডের মধ্যে লাইসোজাইম আছে। লিকুইডের মধ্যে লাইসোজাইম আছে। এই লাইসোজাইমের এবং অন্যান্য আমাদের অনেক ফ্লুইডের ভেতরে লাইসোজাইম থাকে। এর মূল কাজ হচ্ছে লাইসোজাইমের, তোমার যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস এর সংস্পর্শে আসে, এ ইনস্ট্যান্টলি এদেরকে কিল করে ফেলে। ঠিক আছে, লাইসোজাইম এই এনজাইমটা ইনস্ট্যান্টলি এদেরকে কিল করে ফেলে এই লিকুইড পোরশনটা। এটা তোমার এগের এটা এক ধরনের প্রোটিন, এটাও এক ধরনের প্রোটিন। এই প্রোটিনটা তোমার এগ হোয়াইটের মধ্যে থাকে। কেন আল্লাহ এগ হোয়াইটের মধ্যে এই প্রোটিনটাকে দিল? বলতে পারবা কেউ ধারণা? এগ হোয়াইটের মধ্যে কেন দিল? আমাদের চোখে ধরো দিছে, চোখের পানির সাথে দিছে বা লিকুইডের সাথে দিছে, কারণ আছে। কারণ আমাদের চোখটা কি এনভায়রনমেন্ট এক্সপোজ না? আমাদের চোখে কি কোনো চামড়া আছে? নো স্যার। চোখটা কিন্তু এনভায়রনমেন্ট এক্সপোজ। আমাদের বাতাসে তোমার আশপাশে কয়েক লক্ষ ব্যাকটেরিয়া ভাইরাস আছে বাতাসের ভেতরে।
আমরা প্রতিনিয়ত জি, এই স্যার। ব্যাকটেরিয়াটা চোখের পরে পড়তেছি, তাহলে তো আমাদের চোখ নষ্ট হয়ে যাওয়ার কথা এতদিনে, তাই না? কিন্তু আল্লাহ এটা প্রোটেকশন করার জন্য লাইসোজাইমটাকে দিয়ে দিয়েছে, তার মানে ওই লিকুইডের সংস্পর্শে আসার সাথে সাথে ব্যাকটেরিয়া গুলা মারা যাচ্ছে। ঠিক আছে, তাহলে লাইসোজাইমটা চোখে দিছে, ঠিক আছে, ডিমের ভেতরে কেন দিল? ডিমের তাও স্যার ইয়োগটাকে স্যার, প্রোটেকশন রাখার জন্য, প্রোটেক্টেড রাখার জন্য। কিন্তু ডিমের তো বাইরে খোসা আছে, তাহলে ভেতরে দেওয়ার কি দরকার ছিল? আমাদের চোখে নয় কোনো পর্দা নাই বা চামড়া নেই, স্যার, ডিমের তো আমাদের খোসা আছে। স্যার ওই হচ্ছে ডিমের আমাদের খোসার স্যার উপরে যে মানে তো থাকে, ওটা দিয়ে তো ইয়ার প্রবেশ করতে পারে, বাতাস হ্যাঁ, প্রবেশ করতে পারে, তাহলে হ্যাঁ, তো good, হচ্ছে ছোট ছোট মাইক্রো অণুজীবও প্রবেশ করতে পারবে। হ্যাঁ, গুড। জি এইটা স্যার। হচ্ছে মূল কারণ। এগের যে খোলসটা আছে, খোলসটাকে আপাত দৃষ্টিতে মনে হয় ইম্প্যাক্ট, মানে মানে তোমার একটা কম্প্যাক্ট একটা খোলস, আসলে কিন্তু তা না। ওর ভেতরে মাইক্রোপোর আছে, ওই পোরের মাধ্যমে বাতাস আদান প্রদান হতে পারে বাইরের এনভায়রনমেন্টের সাথে। সো এই সুযোগে ওর ভেতরে জীবাণু ঢুকে যেতে পারে, ব্যাকটেরিয়া ঢুকে যেতে পারে। জি স্যার। এই ব্যাকটেরিয়া ঢুকে যে তোমার তো এগ হোয়াইটটাকে ইজিলি নষ্ট করে দিতে পারে। সো ও এগ হোয়াইটটা যাতে ইজিলি ব্যাকটেরিয়া ঢুকে নষ্ট না করতে পারে, এই কারণে লাইসোজাইম থাকে। এই কারণে দেখা যায় যে স্বাভাবিক অবস্থায় এগ কিন্তু অনেকদিন ভালো থাকে, ঠিক আছে। এগে এত রিচ কন্টেন্ট অফ প্রোটিন আছে, তারপরেও কিন্তু ব্যাকটেরিয়ার সাথে সাথে কিন্তু এটাকে অ্যাটাক করে এগকে কিন্তু নষ্ট করে ফেলতে পারে না। যেমন মাংস বা মিল্ক তুমি রেখে দাও, মিল্ক যদি গরম অবস্থায় রেখে দাও, তোমার 6-7 ঘন্টার মধ্যে দেখবা যে ওটা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া প্রডিউস করে নষ্ট করে ফেলছে, কারণ মিল্কের ভেতরে এরকম কোনো ডিফেন্স মেকানিজম নাই। তুমি মিটের কথা চিন্তা জি, করো, মিট 10-12 ঘন্টা রেখে দাও গরমের মধ্যে, দেখবে অটোমেটিক মিট নষ্ট হওয়া শুরু হবে, একটা বাজে গন্ধ বেরোবে, কারণ মিটের ভেতরে এই ধরনের ডিফেন্স মেকানিজম নাই। কিন্তু এগের ভেতরে আল্লাহ ডিফেন্স মেকানিজম দিছে, কারণ এটা দিয়ে আল্লাহ বংশ বিস্তার করায়। সো তুমি খালি চিন্তা করো, যখন একটা পাখি বা একটা মুরগি ডিমটা দেয়, তাও কিন্তু মিনিমাম 20 দিন সময় লাগে, তাই না? তাহলে 20 দিনের মধ্যে যদি ওকে তুমি ফ্রিজে রাখো, সাপোজ ফ্রিজে রাখলে তো এটা অটোমেটিক তোমার ওটা দিয়ে আর তোমার ফার্টাইল হবে না। তাহলে ওটাকে কিসের মধ্যে রাখতে হয়? তোমার একটা ময়েস্ট এনভায়রনমেন্টের মধ্যে রাখলেই ডিম থেকে বাচ্চা ফোটে, ঠিক আছে। সেখানে একটা ময়েস্ট এনভায়রনমেন্ট তৈরি করতে হয় আর কি, মুরগি তা দিয়ে এই ময়েস্ট এনভায়রনমেন্ট তৈরি করে। সো আবার ময়েস্ট এনভায়রনমেন্ট ব্যাকটেরিয়া বা ভাইরাস এগুলো গ্রো করার জন্য ফেভারেবল। ময়েস্ট একটা এনভায়রনমেন্ট, একটা উষ্ণ গরম, তার সাথে যদি তোমার জলীয় বাষ্প বেশি থাকে, সো এই এনভায়রনমেন্টে তোমার ব্যাকটেরিয়া বেশি গ্রো করে। সো আবার ব্যাকটেরিয়া এই এনভায়রনমেন্ট দরকার ডিম ফোটার জন্য, আবার ব্যাকটেরিয়াও তুমি ভেতরে প্রবেশ করলে তোমার যে ডিমের যে ভ্রূণ আছে, এই ভ্রূণটাকে তোমার নষ্ট করে দিবে। সো এই যে প্রোটেকশনটা দেওয়ার জন্য আল্লাহ তোমার লাইসোজাইম দিয়ে দিছে ডিমের হোয়াইট অংশের ভেতরে, যাতে করে এই যে সার্টেন যে টাইমটা 20 দিন বা 25 দিনে স্বাভাবিক অবস্থায় ডিম যাতে নষ্ট না হয়। এরপরে কি হয়, ধরো ব্যাকটেরিয়া ঢুকতেছে কিন্তু প্রতিনিয়ত লাইসোজাইম তাকে মারতেছে। এখন আমাদের বডির লাইসোজাইম কিন্তু প্রতিনিয়ত প্রডিউস হচ্ছে, ডিমের লাইসোজাইম কি প্রডিউস হতে পারে? না স্যার। ডিমের কিন্তু প্রডিউস না হতে পারে স্যার। না। ডিম ও যখন না স্যার। ডিমটা যখন লে করছে একটা মুরগি, ওই সময় যতটুকু ওর ভেতরে লাইসোজাইম দিয়ে দিছে, যতটুকু ওর ভেতরে আছে, ওই ততটুকুই কিন্তু মাইক্রো অর্গানিজমের এগেনিস্টে যুদ্ধ করতে থাকবে। একটা সময় ওইটার কম্পোনেন্ট যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে, তোমার ধরো কোনো জায়গায় কেটে গেছে, তুমি অ্যান্টিসেপটিক ওষুধ লাগাও, ডেলি প্রতিদিন লাগাও, তা টিউব এক সময় খালি হয়ে যাবে না? জি স্যার। টিউব সেম লাইসোজাইমও এক সময় ও ব্যাকটেরিয়াকে মারতে 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 এক সময় খালি হয়ে যাবে। যখন খালি হয়ে যাবে, এরপরে ব্যাকটেরিয়া এসে ওকে অ্যাটাক করে ডিমটাকে নষ্ট করে দিতে পারে। কিন্তু আমাদের চোখের যে লিকুইড যে আছে, ওই লাইসোজাইমটা কিন্তু আমাদের বডি প্রডিউস করে রেগুলার, ঠিক আছে। এই কারণে এটা কখনোই শেষ হয় না, তুমি মরার আগ পর্যন্ত ইনশাআল্লাহ লাইসোজাইম কোনোদিন এই ভান্ডার শেষ হবে না। কিন্তু ডিমের ক্ষেত্রে তা না। এই কারণে ডিমকে তোমার বাচ্চা হতে যতদিন টাইম লাগে, আনুমানিক এতদিন টাইমের লাইসোজাইম লোড আল্লাহর তরফ থেকে ডিমের মধ্যে দেওয়া থাকে, ঠিক আছে। এই লাইসোজাইমের কাজ হচ্ছে জীবাণু নষ্ট করা। এরপরে দেখো যে আরো কিছু প্রোটিন থাকে, ওভোগ্লোবিউলিন থাকে, ওভোমিউকয়েড থাকে, অ্যাভিডিন থাকে, এরকম কিছু প্রোটিনও তোমার হোয়াইট পোর্শনে থাকে। তার মানে হোয়াইট পোর্শনের মেজর পার্ট বলা হয়েছে কাকে? মেজর পার্টটা হচ্ছে ওভালবুমিন। সেটা কত? অ্যারাউন্ড 50%। হোয়াইট পোর্শনে যত প্রোটিন থাকে তার অ্যারাউন্ড 50% হচ্ছে ওভালবুমিন, যার মলিকুলার ওয়েট হচ্ছে 46,000। আর যেটা সিরাম অ্যালবুমিনের থেকে এর আলাদা, মানে এর অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সিং আলাদা। অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সিং এর উপরেই
আলাদা আলাদা প্রোটিনের নামকরণ হয়, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের উপরে এক একটা প্রোটিন এক এক ধরনের আচরণ করে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এরপরে দেখো বলছে অ্যাভিডিন ইজ গ্লাইকোপ্রোটিন দ্যাট কম্বাইন্স স্পেসিফিক্যালি উইথ বায়োটিন, ঠিক আছে? বায়োটিন এ ভিটামিন, বায়োটিন এক ধরনের বি ভিটামিন, ঠিক আছে? এটা কার সাথে কম্বাইন করে? তোমার অ্যাভিডিন এই বি ভিটামিনের সাথে কম্বাইন করে, এবং দা মলিকুলার ওয়েট অফ অ্যাভিডিন হুইচ ফর্মস এ টেট্রামার, এটা একটা টেট্রামার আকারে থাকে অ্যাভিডিন, আর এর মলিকুলার ওয়েট কত? 16,000 মলিকুলার ওয়েট। এরপর দেখো এগ ইয়োল, এবার আসি আমরা এগ ইয়োল কি। এগ হোয়াইটের মোটামুটি টুকটাক আলোচনা হলো, এবার এগ ইয়োকে আসো। এগ ইয়োক প্রোটিনস কন্টেইনস এ মিক্সচার অফ লিপোপ্রোটিনস এন্ড লিভেটিনস। লিপোপ্রোটিনস, কিছু লিপোপ্রোটিনস থাকে, ঠিক আছে? তার মানে প্রোটিনের সাথে লিপিড বাইন্ড করে থাকে, তাদেরকে বলা হচ্ছে লিপোপ্রোটিন, ঠিক আছে? প্রোটিনের সাথে লিপিড বাইন্ড করে থাকে। আমরা যখন প্রোটিনের ক্লাসিফিকেশন করছি স্ট্রাকচারের উপর ভিত্তি করে, তাই না? তখন আমরা বলছি সিম্পল প্রোটিন, ঠিক আছে? তারপর হচ্ছে তো কি তোমার কমপ্লেক্স প্রোটিন, ঠিক আছে? তাহলে এই যে একটা কমপ্লেক্স প্রোটিন, প্রোটিন এবং লিপিড এই দুইটা অংশ কম্বাইন করে থাকে এগ ইয়োলকে, ঠিক আছে? এবং আর কি থাকে? লিভেটিনস থাকে। দ্য লেটার আর সিমিলার টু সিরাম অ্যালবুমিন। এই লিভেটিনসটা সিরাম অ্যালবুমিনের সাথে কিছু সিমিলারিটিস আছে এদের, ঠিক আছে? স্ট্রাকচারালি সিমিলারিটিস আছে। আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন, এই লিভেটিনস এর সাথে এই সিরাম অ্যালবুমিন, আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিনের মিল আছে, ঠিক আছে? বলছে দা ইয়োক অলসো কন্টেইনস এ ফসফোপ্রোটিন। ইয়োকের মধ্যে ফসফোপ্রোটিন থাকে, ঠিক আছে? ঠিক আছে, সেটার নাম কি? ফসভিটিন। ফসভিটিন হুজ মলিকুলার ওয়েট ইজ 40,000। যে ফসফোপ্রোটিনটা থাকে তোমার প্রোটিনের সাথে তোমার ফসফেট যে গ্রুপটা থাকে, সেই কারণে এটা হচ্ছে ফসফোপ্রোটিন। তার মলিকুলার ওয়েট কত? 40,000। এন্ড an usual amino acid composition, 1/3 of its amino acid are ফসফোসেরিন। সেরিনের সাথে ফসফেট প্রস্থেটিক গ্রুপ আকারে থাকে, সেটাকে বলা হচ্ছে ফসফোসেরিন, ঠিক আছে? 1/3 মানে 1/3, এই প্রোটিনের 1/3 গঠন হয় ফসফোসেরিনের মাধ্যমে। এই প্রোটিনের 1/3। এগুলো জাস্ট বোঝার কিছু নাই, জাস্ট তোমাকে ধারণা নিয়ে মুখস্থ করতে হবে। আর এই যে যে প্যারামিটার গুলো দেওয়া আছে, এর মলিকুলার ওয়েট গুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? কোথায় থাকে, কত পার্সেন্ট থাকে, এই জাতীয় জিনিসগুলো জানতে হবে। আমি যে ইনফরমেশনটা দিছি এটাই যে ম্যাক্সিমাম ইনফরমেশন, এক প্রোটিন এরকম না, এর বাইরেও অনেক তুমি ইনফরমেশন। ইভেন এখানে দেখো যে আমি এগ হোয়াইটের ক্ষেত্রে তোমার একটা, ওই পাশে একটা, দুইটার বর্ণনা দিছি, তোমরা বাকিগুলাও তুমি বর্ণনা দিতে পারো, কারণ এরও বর্ণনা তুমি নেটে গেলে বা বইয়ে গেলে অ্যাভেলেবেল পাবা। কোবালমিন, লাইসোজাইম, তারপর ওভাগ্লোবিউলিন, এগুলো এগের মধ্যে কি অবস্থায় থাকে, কত পার্সেন্ট থাকে, এগুলো দেখতে কেমন, কি কাজ করে, এগুলো তোমরা চাইলে অ্যাড করে দিতে পারো এক প্রোটিনের সাথে, ঠিক আছে? সিমিলারলি তোমার ইয়োকের মধ্যে যে প্রোটিন আছে, এই প্রোটিন গুলো সম্পর্কেও তুমি আলাদাভাবে লিখতে পারো, ঠিক আছে? সময়, যদি পরীক্ষার সময় থাকে সেই হিসাবে, ঠিক আছে? কারণ কি তোমার এগ প্রোটিন, তারপরে হচ্ছে তোমার মিল্ক প্রোটিন, এই যে প্রোটিন গুলোর বর্ণনা, এগুলো টিকা আকারে আসতে পারে। তো টিকা আকারে আসলে কিন্তু তোমার ম্যাক্সিমাম যত ইনফরমেশন দিতে পারবো তত তোমার জন্য ভালো। টিকার কিন্তু কোনো লিমিটেশন নাই লেখা, ঠিক আছে? সো এই ইনফরমেশনের বাইরেও যদি তোমরা কোনো ইনফরমেশন দিতে পারো, অ্যাটলিস্ট প্রেজেন্টেশনে অ্যাড করার চেষ্টা করবা, যাতে করে ইনফরমেশনটা অ্যাটলিস্ট তুমি তোমার হাতের কাছে থাকে, তোমার প্রয়োজনের সময় যাতে তুমি ইউজ করতে পারো। প্রেজেন্টেশন গুলো কিন্তু এই জন্য দেওয়া হয়, ঠিক আছে? প্রেজেন্টেশন মানে মুখস্থ করে তুমি বলবা এটা বিষয় না। প্রেজেন্টেশন হচ্ছে তুমি কত ইনফরমেশন অ্যাড করতে পারো, ঠিক আছে? প্রেজেন্টেশনের উদ্দেশ্য হচ্ছে তাই। ওই ইনফরমেশনের থেকে পরীক্ষার সময় তুমি কতটুকু অ্যাবজর্ব করতে পারবা, সেটা হচ্ছে তোমার ক্যাপাসিটি, তোমার ক্যাপাবিলিটি, ঠিক আছে? সো তুমি যত বেশি ইনফরমেশন এক প্রোটিন সম্পর্কে দিতে পারবা, তত তোমার প্রেজেন্টেশনটা রিচ হবে, ঠিক আছে? প্রেজেন্টেশনটা তোমার কত তুমি কন্টেন্ট ইউজ করছো, এটার উপরে প্রেজেন্টেশনের মার্কিং নির্ভর করে, ঠিক আছে? তুমি কত ইনফরমেশন দিতে পারলা প্রেজেন্টেশন, ঠিক আছে? এটা একটা বিষয়। সো এক প্রোটিন সম্পর্কে কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? এগের দুইটা অংশ আমরা সবাই জানি, একটা হচ্ছে হোয়াইট অংশ, একটা ইয়োক। হোয়াইটের ভেতরে প্রোটিন থাকে, ইয়োকের মধ্যেও প্রোটিন থাকে। হোয়াইটের মধ্যে কতটুকু থাকে? 10.9%, ইয়োকের মধ্যে থাকে 16%। এই 10.9%-এর 50%ই হচ্ছে তোমার ওভালবুমিন, ঠিক আছে? এর বাইরে আরো কি কি থাকে? ওভালবুমিনের মলিকুলার ওয়েট কত, এটাকে ক্রিস্টাল করা যায় কি যায় না সেটা সম্পর্কে একটা লাইন লেখা আছে, ঠিক আছে? বাকি যে প্রোটিন গুলো আছে তাদের মধ্যে অ্যাবিডিনের কথা একটু বলা আছে। এগ ইয়োকের মধ্যে কি কি প্রোটিন থাকে সেগুলোর সাথে মিল আছে কার? সিরাম অ্যালবুমিনের মিল আছে, আলফা গ্লোবিউলিনের মিল আছে, বিটা গ্লোবিউলিনের মিল আছে। এরপরে কি যে তোমার বাকি যে তোমার যে এগ ইয়োক যে প্রোটিনটা কন্টেইন করে, ঠিক আছে?
আর যে লিপোপ্রোটিনটা তোমার বাকি যে ফসফোপ্রোটিন থাকে, ঠিক আছে, এই ফসফোপ্রোটিনটা তোমার মূলত এর মলিকুলার ওয়েট কত এই কথাটা এখানে বলা আছে। এর বাইরে যদি ইনফরমেশন তোমরা দিতে পারো সেটা তোমার গুড, সেটা ভালো, পরবর্তীতে এটা তোমাদের কাজে লাগবে। সো তাহলে এটা লিভ করলাম, হ্যাঁ। জি স্যার। জি স্যার।